আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শাহিন আলম। বৃষ্টির মধ্যে কেমন দিন কাটছে লালদিঘিবার হকার্স ব্যবসায়ীদের। আজ আমরা লালদিঘিবার হকার্স ব্যবসায়ীদের পুরো ব্যবসা প্রতিষ্ঠানটি কেমন চলছে আমরা একটু পরিদর্শন করবো এবং আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করবো। মেঘ বৃষ্টির মধ্যে আমরা লক্ষ্য করছি যে লালদিঘিবারে বর্তমান পরিস্থিতিটা খুব একটা ভালো না এবং এখানকার অসংখ্য ব্যবসায়ীরা আছে ইতিমধ্যে যারা কমপ্লেন করছেন যে তাদের যে ব্যবস্থাটি পুরোপুরি আসলে সংস্কার করা হয়নি, যার ফলে কিছুটা বিড়ম্বনার মধ্যে তাদের ব্যবসা করতে হয়। তাই ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। আজ 3000 টাকার মাল আনছি, বর্তমানে এখনো 200 টাকা বেচতে পারছি না। 60 জায়গা তুলেছি, খালি কাদা আর কাদা, কাদার মধ্যে কোনো লোক ভিতরে গিয়ে ঢুকে নাই, কোনো লোক এখনো প্রবেশ করে নাই। আজ সকাল 8টা থেকে খাড়া আছে, এখনো 200 টাকা বিক্রি করতে পারি নাই। কি আনছেন আজকে লুবি আনছি, লতা আনছি, তুর আনছি, লেবু আনছি, নাগামরিচ আনছি, এখনো কোনো মাছ বনি করতে পারে না। রাত 10টা বাজছে। হ্যাঁ, বৃষ্টির কারণে অথবা রাস্তা নেই। আর এক 2 নম্বর বাস কয়েকটা কুয়া আছে, উপরে চাল নেই। এই অবস্থায় মানুষও কাস্টমারও খাড়া হইতে পারে না, আমরা ব্যবসায়ী খাড়া হইতে পারে না। এই কথা সব ভিজিয়ে গেছে, মাল ভিজা কালকে তো গুলি যাইব গিয়া আনছি। ব্যবসায়ীরা তারা নেন না, আমরা কি করবো? 2000 টাকার মাল আনিয়ে এখনো 500 টাকা বিক্রি করতে পারে না। পুঁজি কই আর এই ধরনের আমরা কদিন টিকবো? আমরা রোডও ব্যবসা করতাম ফুটপাতে, না ডেইলির মাল ডেইলি চলতো, এখন খুব কষ্ট হয়েছে। দিতে পারি নাই, না দিতে পারি নাই। আমরা ব্যবসার সুবিধা হইব চাল করি দেওয়ার পরে এবং মনের কাছে 4টা রাস্তা মহাসভা বলছেন যে দেয়া দিবা, এইগুলো না হইলে হইতো না কোনো, কারণ এমন যানজট লাগে একটা কাস্টমার ঢুকতে পারে না। এই যে রাস্তা একটা ভ্যান আসার পথে, একটা যাওয়ার পথে আর লোক ঢুকতে পারেন না, এই অবস্থা চলছে। অসংখ্য ধন্যবাদ। আসলে কষ্টের কথা বলছেন এখানকার একজন ব্যবসায়ী, তিনি বলছেন যে এখানে আগে যেরকম চলতো। আমরা কিছু যারা ক্রেতা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের 2টা চ্যানেলের মাধ্যমে সিটি মেয়রকে জানাতে চাই যে আসলে বৃষ্টির কারণে সিলেটে অনেক বর্ষা বৃষ্টি হয়েছে, যার কারণে আপনার রাস্তায় কাদা। আমরা ক্রেতারা আসলে ঢুকতে খুবই কষ্ট হচ্ছে এবং যদি ওনারা ব্যবসায়ীদেরকে কিছু সুবিধা করে দেন তাহলে আমরাও সুবিধা। এবং রাস্তাঘাটে যে কাদাটা হয়েছে তার কারণে আমরা আসলে খুবই কষ্ট হচ্ছে আপনার কেনাকাটা করতে, এবং আপনার ড্রেনেজ একটু প্রবলেম রয়েছে, তাদের জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে। আসলে আমরা সিটি মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং মশারও একটা এফেক্টেড রয়েছে, যাতে পরিবেশের ভারসাম্য এদিকে একটা ড্রেন রয়েছে, সেই ড্রেনটা যদি মেরামত বা আপনার নিষ্কাশনের ভালো ব্যবস্থা হয় তাহলে আমরা জন্য ভালো হয়। আসলে আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। কেমন চলছে এখানে? এখানে কেমন চলছে বললে তো বলতে পারবো না পুরোটাই, কিন্তু আমি হকার, আমি জায়গা পাইনি, আমি জায়গা নেওয়ার জন্য আসছি। আমরা আমাদেরকে যে আগে জেল রুটে ব্যবসা করতাম, আর এখন ব্যবসা করি নাই, যে জায়গা নাই, যেহেতু রাস্তায় ফুটপাতে বসতে দেয় না। জায়গা দেয়নি কেন? দেয় নাই যে আমি নাম দেন নাই। প্রথমে যার মাধ্যমে আসতে চাইছিলাম ওরা দেয় নাই, পরবর্তীতে আসছি যে মানে আমি তো জায়গা পাইছি না, যে আপনি আমার জায়গা দেন। উনি বলছে যে জায়গা নাই, আগে আসলে না। আগে আসলাম তো, পরে আসলাম তো কি হয়েছে? আমি কি হকার না? আমি তো বসি, আমি হকার দেওয়ার মতো বসি ওই মার্কেটেই আছে, ওই সাইডে লোক বসে নাই। কিন্তু এখন আমাদেরকে দেওয়া হয়েছে যে ওই পাশে, এখন ওই পাশে লোক যাইবে কি যাইবে না ওইটা বলতে পারবো না, এখনো যাই নাই। আজকে দেওয়ার কথা ওই পাশে, এখন আমাদের কত যে আগে আপাতত আমরা বসি, তারপরে অবশ্যই তো উচ্চ লেভেলের মানুষ আছে, ওরা দেখবে যে ওই পাশে আমরা মাঝখানে খালি তো আমরা ওই পাশে এখানে অবশ্যই তারা নজরও আইব, আমরা ভিতরে কিলা আসি, তারা অবশ্যই ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতিটা ব্যবসায়ীর সাথে কথা বলবো। আমার অনেক ভাই বাজার বিভিন্ন জায়গা থেকে মোটামুটি সাথে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখেন একটু কমেন্টস করে জানাবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটের সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা। হকার্স ব্যবসায়ীদের পুরনো একটি অভিযোগ, সেটি হচ্ছে তারা রাস্তা পাচ্ছেন না।
এই রাস্তা বিলম্বের একটা প্রবলেম তাদের ছিল। এই মুহূর্তে তারা যেই অভিযোগটি করছেন সেটি হচ্ছে বৃষ্টির কারণে তারা জায়গাতে বসে ব্যবসা করতে পারছে না, যেহেতু উপরে চাল নেই। উপরে চাল না থাকার ফলে অনেক ব্যবসায়ীর যে মালপত্র রয়েছেন, যিনি কাঁচা মালের ব্যবসা করছেন তার কাঁচা মাল নষ্ট হয়ে যাচ্ছে, এবং অনেকে কাপড়ের ব্যবসা করছেন তাদের কাপড় ভিজে যাচ্ছে, এমন অভিযোগ কিন্তু অনেকে করছেন। তবে আমরা দৃষ্টি আকর্ষণ করবো মেয়র মহোদয়ের অতি শীঘ্রই তাদের এটা আসলে সমাধান হবে বলে আমরা আশাবাদী। এবং মেয়র মহোদয় যেহেতু এই কাজটি হাতে নিয়েছেন, খুব শীঘ্রই অচিরেই এটির একটি সুন্দর সিস্টেম করবে বলে আমরা আশাবাদী। অনেক ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি পানি, অনেকে পা দিয়ে সেই পানি পরিষ্কার করছেন। আসলে এটি দুটা দেখাই, পানি পরিষ্কার করছেন, আমরা সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। যে সকল ভাই দেখছেন এই মুহূর্তে, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ব্যবসায়ীদের সাথে একটু কথা বলবো যে বিষয়ে। এই দেখুন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক পানি জমা হয়েছে রাস্তার মাঝখানে। এই নিয়ে কিন্তু একটা সমস্যা পড়ছেন ব্যবসায়ীরা। এবং পানি জমি যায়, এর মধ্যে বৃষ্টি তো পড়ে, বৃষ্টি পড়ে হয়। 2 দিন আগে পড়ছে, শীত পড়ছে না, 1-2 জন আহত হয়েছে এই জায়গায়। হয় 1-2 জন আহত হয়েছে এখানে। হয় এখানে নাহলে তো অবশ্যই সমস্যা হয়। আমরা আসলে এখানকার যারা ব্যবসায়ী আছেন, যাদের অভিযোগ আসলে এখানকার রাস্তায় যে পানি জমা হয়ে যায় এবং তাদের হাঁটতে সমস্যা হয়, এখানে বসে ব্যবসা করতে সমস্যা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু অনেকেই করছেন। এবং এখানকার যে পুরো পরিস্থিতি সেটি কিন্তু আমরা অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করছি। না তেমন বালা নাই, কাস্টমার নাই বৃষ্টির কারণে। বৃষ্টির সময় পয়সা ব্যবসা করা যায়নি, না ব্যবসা করা যায় না বৃষ্টির কারণে। আমরা মাল আটাইলাই, আটাইয়া আমরা জানবা চাইবার লাগে ও কালার যাই গিয়া, ও মাল ঘুরিয়ে রাখি দেই। আমরা বুকানতে কিছু কিছু নষ্ট হয়, কিছু কিছু নষ্ট, আমরাও কিছু কষ্ট হয়, কাস্টমারও কিছু কষ্ট হয়। আজকে তো বেশ কিছুদিন হয়ে গেছে মার্কেটের কাস্টমার বাড়েননি আগের থেকে। ওই তো কিছুদিন ধরে রোজাটাই কম, আগে কিছু বাড়ছিল, এখন কমে গেছে গিয়া ওই বৃষ্টির কারণে। আর রমজানও খায় কম, তো এর লাগি মাল চলে কম। কি সমস্যা আপনাদের? সমস্যা হইলো রাস্তা নাই, এক রাস্তার উপরে আমরা আসা যাওয়া করি, অনেক পাবলিকে আসা যাওয়া করি। সবচেয়ে বেশি জরুরি কি আপনাদের? জরুরি একটা রাস্তা হইতো, আর আমরা গোটটা ঠিক হয়ে গেলে কেমন করিল, আমরা একটু সমস্যা হয়, সমস্যার সমাধান হয়, কাস্টমারও একটু সমস্যার সমাধান হয়। আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলছে বৃষ্টির মধ্যে? চলের ভাই মোটামুটি, আল্লাহ জালান চালাইরা ভাই। বৃষ্টি আসলে কি করেন? কত গুইরা ফালাইয়া যায় কি ভাই দেশা ভাই। মাল পুরো ক্ষয়ক্ষতি হয় না? মাল তো ক্ষয়ক্ষতি হয়, যে মাল একবারে লাল মাছ সাদ হয়ে গেছে পানি ভিজে, ওইটাই তো। তো এই সমস্যার সমাধান হবে কি করলে? যদি মেয়র সাহেব আপনার ভাই দেখেন তো সমাধান হইবা কি। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কি আপনাদের? জরুরি তো চাল দেওয়া। চাল জরুরি না, জরুরি লেগে আমরা রাস্তা কোন ভাই, মেইন জরুরি চাল আছে। আমরা যে চাল লাগানি করতে পারবো, রাস্তা তো আমরা দ্বারা সম্ভব নাই। মেয়র সাহেব বলছেন রাস্তা দিব, রাস্তা যদি দেন আমরা অবস্থা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। সবচেয়ে তো বলা কথা না, বৃষ্টি হইলে পানি জমায় না, নামি যা ডেইনো। আর ডেইনো মেয়র সাহেব বলছেন ডেইন করিয়া দিবা, ডেইন ইনশাল্লাহ দিবা করিয়া। তবে আমরা এগুলো লাগে কোনো আটকাল নেই, আটকাল শুধুমাত্র রাস্তার লাগে। রাস্তা হইলে ইনশাল্লাহ আমরা বাজার জমজমাটে হইব। তাদের প্রত্যেকেরই একটাই আসলে চাওয়া, রাস্তাটা যেন দ্রুত করে দেওয়া হয়, এবং রাস্তার কাজ যদি দ্রুত সম্পূর্ণ করা হয় তাহলে তাদের ব্যবসা করতে অনেকটা সুবিধা হবে। ভাই ব্যবসার অবস্থা বেশি ভালো না, রমজান মাসও ভাই তো হইব, রমজান পরে হইব ভাইয়া। এই মুহূর্তে ব্যবসা করতে কোনো সমস্যা হয়নি বৃষ্টির মধ্যে? ওই সমস্যা ওর ভাই, আমরা তেরপাল তুরপাল কুন্তা নাই, মেঘর সময় সপ্তাহ ফালাইয়া দৌড়ি মাছ নষ্ট হয়ে যায়, জি হয়, ও একটু সমস্যা আছে। গত পরশুতে যে শিলাবৃষ্টি হয়েছিল ওই সময় আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, আমরা তো সবকিছু উড়ে টুড়ে নিচে কি ভাই, বহুত জিনিস পাই না তুকাইয়া। একজন আহত হওয়ার সংবাদ পেয়েছে, এটা কতটা সত্য? এটা সত্য ভাই, জি। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট কি আপনাদের? আমরা তো বর্তমানে ভাই এখন আমরা লাগে মনে করেন আমরা একটু সুবিধার দরকার, জি হয় চাল টাল দিয়ে আমরা একটু সুবিধার দরকার। আজকে কেমন ব্যবসা চলছে? আর ভাই বৃষ্টির লাগে ব্যবসা হচ্ছে না ভাই, বৃষ্টি হচ্ছে না। মাছ কেমন চললো? চলছে, তারপরেও মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ, জি ভাই। কিতা কইতাম ভাই, রমজান মাস মনে রেখে আবার পড়তন আপনার দিতে দেওয়ার পড়তন, মানে আমাদের অবস্থা মানে বেহাল। তো আমাদের যে মেয়র সাহেব কইছেন আমরা একটা রাস্তা দিব ওদিকে, তো আমরা এই আশায় আছি। এই যে সামনে আইছেন দেখছেন না যে কতটুকু পানি জমিয়া বই রয়েছে, কাস্টমার আইতে পারে না, টেকা টেকি সামনে তো লইলে আর বিচে কাস্টমারটা আর না আপনার, মানে আমরা দাবি হইল কি আপনার ওই যে রাস্তাটা মেয়র সাহেব কইছেন যে আপনার কুদরতুল্লাহর বাড়িতে একটা রাস্তা হইব, ওই এই রাস্তার আশায় আমরা মানে বন্ধ আছে যে সব আইতে পারবো। যেমন হকার তো এদিকে অনেক ঘুরি আওয়া লাগে,
আপনার হইলো কি সিটি মার্কেট হইলো কি রাস্তা মাত্র একটা মানবাদী ঘুরি আইলে যে আপনার যে জাম লাগে তারারও তো মার্কেটের জাম লাগে যায় যখন দুইটা রিক্সা ওভারটেক করে মানে আইতে পারে না। আর এইদিকে যখন আপনার রাস্তা হয়ে যাব তখন খুলাসা হয়ে যাব, আর খুলাসা হইলে মনে করেন দুই একজন কাস্টমার একটু বেশি আইব, তখন আমরাও বিক্রি করতে পারবো। কারণ এই যে ভাই আমরা মনে করেন যে মাছগুলা লইয়া বইয়া রয়েছি, কোন সময় মেঘ আইব তার কোনো ঠিক ঠিকানা নাই। এই ভাই কিতা কইতাম খোয়ার মানে জায়গা নাই ভাই, ভাই খালি মাল নষ্ট নাই ভাই। এই যে গেছে পরশু দিকাতেছেন কিভাবে পাথর পড়ছে ভাই, এই শুধু এইটার ফলে উপরে আসলো না, আর এটা নিচে আসলো এরকম দরিয়া বইছে। যখন পাথর মাথার মাঝে পড়ছে তখন হাত দিয়ে তুলা মারি ভাই দরিয়া বইছে, খোয়া জানা যদি মাথা বাড়ি যায় এই মোটা মোটা পাথর ভাই, হয়তো আপনারা দেখছেন কিমান জানি না। তা আমাদের দাবি একটা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মেয়র সাহেব যদি আমরা রাস্তাটা করিয়া দিন, তখন দুই একটা কাস্টমার যখন বেশি হইব তখন আমরাও মনে করি দুই এক টাকা বেশি বেচবো, আল্লাহ আমরা মনে করি রিজেক্ট দিবা। কারণ বাচ্চা কাচ্চা রিজেক্টে পাইতাম ভাই, কিন্তু খুব কষ্টের মাঝে আছি। তো আপনার মাধ্যমে আমরা মেয়র সাহেবের কাছে চাইলাম যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা আমরা দিতা। এই মুহূর্তে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তো বর্তমানে আমরা রাস্তা, দ্বিতীয়ত হইলে আমরা চাল। তালার রাস্তা। এই যে যারা ব্যবসায় করছেন তারা কিন্তু খোলা আকাশের নিচে, এখানে কিন্তু কোনো দোকান সিস্টেম নাই। আমি একটু এই ভাইয়ের সাথে জানতে চাইবো যে বৃষ্টি আসলে কি করেন ভাই আপনি? বৃষ্টির সময় তো আপনার দোকান ভালো হয়ে যায় গিয়া কিন্তু মানে ছাতা দিয়ে বই দিই। আপনি কি কি বিক্রি করেন? কাঁচা সবজি। কাঁচা সবজি কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা বৃষ্টির মধ্যে? ক্ষয়ক্ষতি হয়, অনেক জিনিস আছে ক্ষয়ক্ষতি হয়ে যায় বৃষ্টি খাইলে, অনেকটা আছে সুন্দর বৃষ্টি। এই মুহূর্তে কি করলে আপনাদের জন্য সুবিধা হয় ব্যবসা করতে? কেউ তো গোদ করলে আপনার ভালো হয় সব। আর বৃষ্টি আসলে পানি জমা হয় কিনা? নিচে পানি জমা হয়, পানি জমা হয়। এবং তারা প্রত্যেকেরই একটাই চাওয়া মেয়র মহোদয় যেন দ্রুত তাদের এই সংস্কার কাজটি সম্পূর্ণ করে দেন এবং তারা যেন অনায়াসে বসে এখানে ব্যবসা করতে পারেন। এখানকার যত ব্যবসায়ী আছেন প্রত্যেকেই কিন্তু ফুটপাত ব্যবসায়ী, তারা কিন্তু আগে রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করত। এবং এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর যে সংস্কার কাজ পূর্ণ ভাষণ করে দেওয়া হয়েছে লালদিঘি পার, সেই লালদিঘি পারে আছি।